কালকে বিকালে একটু মার্কেটে গিয়েছিলাম, তো কি কি কেনাকাটা করলাম ওগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম কালকে বিকাল থেকে। তো কালকে বিকালে একটু মার্কেটে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। তো কি কেনাকাটা করলাম সবকিছু অবশ্যই দেখাবো, ভিডিও জুড়ে থাকবেন। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে নামাজ পড়ার জন্য আমার হাজবেন্ড গিয়েছে নামাজ পড়তে, আর আমরা নদীর পাড়ে একটু বসছিলাম, খুব সুন্দর ঠান্ডা বাতাস, ভালোই লাগছিল। তারপর চলে আসলাম চুল কাটানোর জন্য। তো এখানে প্রথম সাপওয়ানের চুল কাটতেছিল, ও সবসময় একটু স্টাইল করে চুল কাটে, স্টাইল না করলে একদমই চুল কাটতেছে। তারপর ছায়মনের চুলও কাটানো হয়েছিল। ছায়মন যেহেতু মাদ্রাসায় পড়ে তাই ওর চুল একদম ছোট করে কাটানো হয়েছিল। আর এরও আগে কিন্তু আমরা মার্কেটে গিয়েছিলাম, একদম বিকেলবেলা বের হয়েছিলাম, 4টার দিকে সম্ভবত বের হয়েছি মার্কেটে যাওয়ার জন্য। তো ওখান থেকে মার্কেট থেকে ফেরার পথে ভাবলাম যে ওদের চুলগুলো কাটিয়ে নিয়ে যাই, তাই চুলগুলো কাটিয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি আমার ভাইয়ের বাসায়, মানে ভাসুরের বাসায়। ওইখানে যেহেতু আমার ভাসুরের ছেলের বিয়ে, তো ওইখানেই আমরা যাচ্ছি সবাই মিলে। আর এখন বাজে মাত্র 7:30, তাই ভাবলাম যে একটু ঘুরে যাই। আর এদিকে বিয়ের জন্য সবকিছু গুছিয়ে নিয়েছে, সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। বিয়েটা আর কয়েকদিন পর, তো এখন থেকেই সবকিছু গুছিয়ে নিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে ঘর, উঠান। আর উঠানের উপরে যে কয়েকটা গাছ ছিল, গাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল, খুব ভালোই লাগছিল। তারপর চলে আসলাম বাসায়। বাসায় এসে এই যে আমি এই ব্যাগটা কিনেছিলাম, তো 2টা ব্যাগ কিনেছিলাম, গিয়েছিলাম একটা ব্যাগ কেনার জন্য। তো এই একটা ব্যাগ ছোট কিনেছিলাম আর এই ব্যাগটা কিনেছিলাম বড় একটা ভ্যানিটি ব্যাগ। ছোট ভ্যানিটি ব্যাগটার উপরে আমার নামের প্রথম অক্ষর ছিল, তাই আমার হাজবেন্ড বলছিল যে এই ব্যাগটাই নেওয়ার। আমার কাছে ব্যাগটা খুব ভালো লাগছিল, তাই 2টা ব্যাগে নিয়ে নিলাম, একটা বড় আর একটা ছোট ব্যাগ। সাথে মোবাইলের জন্য একটা কভার কিনেছিলাম। তো আমার ব্যাগগুলো আর ফোনের কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে সকালবেলা আবার উঠে একটু নাস্তা বানাচ্ছিলাম। তো আমি এখানে চিনি পরোটা বানিয়ে নিয়েছিলাম, সাথে দুধ চা বানিয়েছিলাম। তো ওগুলো আর ভিডিও করা হয়নি। তো সকালে নাস্তা সেরে কিছু জামা কাপড় ছিল ধুয়েছিলাম, আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল, তো সবগুলো এনে একটু ছাদে দিয়েছিলাম, যেহেতু খুব সুন্দর রোদ্র উঠেছিল। আর আমার গাছে কিছু কাঁচামরিচ হয়েছিল, তো ভাবলাম যে কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই গাছ থেকে। তো কয়েকটা কাঁচামরিচ নিয়ে গেলাম। বাসায় একদমই কাঁচামরিচ ছিল না, তাই ভাবলাম যে একটু আলু ভাজি করব, সাথে 1 পিস দিলেই হয়ে যাবে ছেলের জন্য। আর মাছের সাথে একটু হালকা পাতলা যদি দেই, তাই নিয়ে গেলাম। তো এদিকে আমি মাছ ভিজিয়ে নিলাম রান্না করার জন্য, আর আলু কুচিয়ে নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে মাছগুলো আমি ভুনা করার জন্য একটু শুকনো মরিচ বেটে নিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ রসুন। তো এইভাবে করে আমি আরেকদিনও চাপলি মাছ ভুনা করেছিলাম, অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম যে আজকেও রান্না করি এইভাবে। তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়ে ভাবলাম মাছগুলো একটু কেটে নেই। তো মাছগুলো ভালো করে কেটে একটু ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে। এখন যে আমি শিলপাটায় শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছিলাম, ওগুলোর সাথে একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে সবগুলো মাছ সুন্দর করে একটু মেখে তারপর রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর রান্না করতে চলে যাবো। তো মাছগুলো আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো। এইভাবে করে আরেকদিনও রান্না করেছিলাম, অনেক বেশি টেস্ট হয়েছিল, তাই ভাবলাম যে আজকেও করি। তো আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, যেহেতু মাছগুলো একদম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাই একটা বড় কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল। ভালো করে একটু তেলটা গরম করে তারপর মাছগুলো সুন্দর করে একদম সারি সারি বিছিয়ে দিলাম। মাছগুলো ভালো করে আমি একটা পিঠ ভেজে নেব, সুন্দর একটা গ্রান বের হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর মাছের ভিতরে আমি পানি দিয়ে দেবো, ঝোলের পানি। তো এদিকে মাছগুলো একটা পিঠ আমার প্রায় হয়ে গেছে। আর যেহেতু আমি তেলের কড়াইতে দিইনি, তাই আর একটা পিঠ উল্টে দিতে পারলাম না, আমি একটা পিঠ ভেজে নিয়েছি, তাতেই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে প্রথমে আমি অল্প একটু পানি দিয়েছিলাম, তারপর আর একটু পানি দিয়েছি ভালো করে রান্না করার জন্য, যেহেতু মাছগুলো একদমই ভাজিনি, কাঁচা রান্না করতেছি, তাই। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ঝাঁপিতে ঢেলে দিলাম। আর মাছগুলো সুন্দরভাবে হয়ে গেছে, ঝোলটা একদম কমে গেছে। চুলাটা অফ করে মাছগুলো নামিয়ে নিলাম। আর এদিকে আমার ছেলেও মাদ্রাসা থেকে চলে আসছে, আবার মাদ্রাসা থেকে ফেরার সময় মজা নিয়ে আসে প্রতিদিন। ওর ভাইয়ের জন্য না নিয়ে আসলে তো খুব চেতে ভাই, তাই নিয়ে আসে প্রতিদিন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।